নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আজ আমরা আবার চলে এসেছি আমাদের প্রতি সপ্তাহের মতো গুরুকুল অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আমরা যাকে পেয়েছি, বহু প্রতিভার একজন মানুষ সে, তার নাম শ্যামশ্রী ঘোষ। শ্যামশ্রী, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আমরা তো আজকে অনেক গান শুনবো, আড্ডা দেবো, সবই করব। তো শুরু হবে কি দিয়ে? গান দিয়েই শুরু হোক নাকি? একটা শ্যামশ্রীর গান দিয়েই শুরু হোক। ঠিক আছে, আমি লতাজির গাওয়া, কথা মুকুল দত্ত, সুর হেমন্ত মুখোপাধ্যায়, মণিহার ছবির গান একটি, এটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, সন্ধেবেলায় এটা দিয়ে। আগেও শুনেছি তোমার কাছে এই গানটা, সত্যি গানটা তো খুবই সুন্দর, আর তোমার তো গলায় আরো বেশি ভালো লাগে। তো শ্যামশ্রী, তোমাকে জিজ্ঞেস করি, তোমার গান শেখার শুরু মানে তোমার কত বয়স মানে বয়স থেকে আর কি?
বয়সটা ঠিক মনে নেই, একদম ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে পড়ি, তখন থেকে বাড়িতে হাতে খড়ি মা দিদিদের কাছ থেকে টুকটাক তোলা। তোমার বাড়িতে গানের পরিবেশ ছিল? হ্যাঁ, আমার মা খুব ভালো গান করতেন। আচ্ছা আচ্ছা আমার দিদি দাদারা সবারই আমাদের গলা ভালো। আচ্ছা আচ্ছা, মানে সবাই তোমরা গানের পরিবেশ। হ্যাঁ, আচ্ছা। আমার দাদা তবলা বাজাতেন, আমি গান করতাম। আর আমার বাবাও ওই নালটাল বাজাতেন। আচ্ছা আর মা ভালো গাইতেন, আর রাত্রিবেলা ছড়ার গান শোনাতেন মা ঘুমানোর সময়। তার মানে তোমার ছোটবেলা থেকে শুনে শুনেই আরো গানের প্রতি ভালোবাসাটা জন্মে গেছে, তাই না? জন্মেছে ছোটবেলা থেকে। সত্যি তাই, আমাদের সবারই বোধহয় তাই হয়, ছোট থেকেই হয়, তাই না? বাড়িতে পরিবেশ না থাকলে হ্যাঁ, ঠিক হয় না, সেটা তো একটা ব্যাপার থাকেই। আর বাবার খুব ইন্সপিরেশন ছিল। বাবারই বেশি ইচ্ছে ছিল যে আমি গান শিখি। আচ্ছা আচ্ছা, বাবার কলিগের মেয়ের কাছে আমাকে পাঠিয়েছিলেন। আমার প্রথম শিক্ষিকা শ্রদ্ধেয়া, উনি কি এখন বেঁচে নেই, শ্রদ্ধেয়া প্রতিমা দাস আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অজিত দাস, ওনার কাছেই তোমার হাতে খড়ি নাকি? হ্যাঁ, ওনার কাছে। তারপর বিয়ের পর আমি আবার মানে মাঝখানে বহুদিন গানের চর্চা ছিল না, বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার বিয়ের পর তোমার দাদার ইচ্ছে আর কি ছিল যে আমি আবার গানটা শুরু করি। তখন আমি শ্রদ্ধেয় শ্রী সুকুমার ঘোষের কাছে গান শিখি, উনিও বেছে নিয়ে এখন। হ্যাঁ, তারপরে আবার বহু বছর বন্ধ ছিল। তারপর আবার আমি আমাদের এখনকার স্যার শ্রদ্ধেয় সরোজ সিনহা মহাশয়ের কাছে, মানে কার্তিক দা, আমাদের প্রিয় কার্তিক দা, তার কাছেই আবার নতুন করে তালিম নিচ্ছি। বাহ, তোমার চলছেই আর কি, একটু হয়তো মাঝখানে 10 বছর 12 বছর তার চেয়েও বেশি গ্যাপ থাকলেও আবার। আর এখন গানের মানে অনুপ্রেরণাটা মেনলি মেয়ের কাছ থেকে। মেয়ের খুব ইচ্ছে আমি গানটা করি, আমি নিজেও গান ভালোবাসি। কার্তিক দাও মাঝে মাঝে আমি ছেড়ে দিতে চাইলে অনুপ্রেরণা দেন যে না কেন ছাড়বে। ঠিক আছে, তো এখন আমরা কি গান শুনবো আবার? আমি ছোটবেলায় মার কাছে ছড়ার গান শুনে শুনে আমি খুব ছড়ার গান গাইতে গান শুনবো আমরা। হ্যাঁ, মানে কি আমি আগে যে কোনো স্টেজে গান গাওয়ার সময় শুরুতে একটা ছড়ার গান গাইতাম। বাচ্চা ছেলেমেয়েরা থাকে, ছোট ছোট ছেলে, ভালো লাগে। আর ছোটবেলার থেকে শুনেছি তো এই গানটা, ছড়ার গানটা, মানে এই ছড়াটা আমি একদিন দেখেছিলাম একটা বাচ্চার বইতে। তো ওটা দেখে আমার মনে হচ্ছিল ওটা সুর দিলে ভালো হয়, বাচ্চারাও খুশি হয়। তো সেই জন্য আমি আবার এটাতে একটা এমনি পরিচিত গানেরই সুর দিয়ে এটা গাই আর কি। ঠিক আছে, সুবিধা করে আমরা এখন গান। ঠিক আছে, ঠিক আছে।
এই গানটা ছড়ার বইতে না কবির নাম টাম থাকে না, অলিখিত কোনো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারো ওই সুরটা তো সবাই হ্যাঁ, চেনা, হ্যাঁ। সবাই বুঝতেই হ্যাঁ, পারছে। ওই গানটা সুরটা দিয়ে কিন্তু দেখলাম হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে, বাচ্চারা খুব মজা পায়। ভালোই লাগলো। হ্যাঁ, হ্যাঁ। তা শ্যামাশ্রী, তোমার বাবার কাছে থেকে ধরো তোমার অনুপ্রাণিত, বা তুমি হ্যাঁ। বাড়ির সবার কাছ থেকে অনুপ্রাণিত, হ্যাঁ। তো তাদের কোনো পছন্দের গান যেটা তারা হ্যাঁ। খুব শুনতে ভালোবাসতো, বাবা বা মা? হ্যাঁ, আমার মার পছন্দের গান ছিল সই ভালো করে বিনোদ বেনি, ওই গানটা। আর বাবার খুব বেশি পছন্দ ছিল শোনাও না। শ্যামা তন্নি আমি মেঘ বড় না। আর এমনিতে গোঠে রাখাল গানটা খুব প্রিয় গান ছিল। শুনবো আমরা। হ্যাঁ। কোনটা শোনাবে তুমি বলো? আমি গোঠে রাখালটাই শোনাই। আচ্ছা। আমি আরেকটা কারণ হচ্ছে ইয়েটা- কার্তিক দা, আমাদের প্রিয় কার্তিক দা, উনি তো নজরুলগীতি খুব পছন্দ করেন। হ্যাঁ। হ্যাঁ, তো আমি সেই জন্যই আর কি কার্তিক দার ছাত্রী, সেই হিসেবে আমি একটা নজরুলগীতি করতে চাই। সব অবশ্যই, সব মিলিয়ে আর কি গোঠে রাখালটা গাইতে। আচ্ছা, আরেকটা বললে তুমি শ্যামা তন্নি আমি, আরেকটা যাতে কি মেঘ বললে? বর্ণা, আর হচ্ছে সই ভালো করে বিনোদ সইটা বেনি। কি মনে নেই? সইটা মনে নেই তা না আর কি। আচ্ছা, গোঠে রাখালটা আগে শুনবো, পরে সই ভালো আচ্ছা, করে ঠিক আছে, বিনোদ পরে বেনি শুনতে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে শুনি এখন নজরুল গীতি। গোঠে রাখাল বলে দিলি কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথে ধুলায় ছড়িয়ে আছে, পথে ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দিলি কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আহা, মনটা ভরে গেল। সত্যি কথা বলতে কি, নজরুল গীতি সত্যি একটা আলাদাই ব্যাপার, মানে যেন মনটা কোথায় ছুঁয়ে যায়। ঠিক আছে দিদি, আমরা একবার একটু বিরতি নিয়ে ফিরে আসি। আমরা একটু বিরতির নিয়ে ফিরে আসছি এক্ষুনি। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে
লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। भरो टीवी आस्थार आवाज। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। ফিরে এলাম বিরতির পর। এবার দিদির কাছে শুনি, দিদি আরো আমাদের কি শোনাতে চাইছে। দিদি কি শুনবো তোমার কাছে আবার? রাজকুমারী সিনেমায় মানে এটা আশাজির গাওয়া একটা গান। আচ্ছা। কথা গৌরী প্রসন্ন মজুমদার আর সুর রাহুল দেব বর্মনের। বাহ, রাজকুমারী সিনেমার এই গানটা ছোট করে গাইছি। আচ্ছা। আজ গুন 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 যে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলামে কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 যে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলামে কার প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার বলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তোলে গান শুনে যায়। সে ভ্রমর আমার বলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তোলে গান শুনে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলামে কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 যে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলামে কার প্রাণের নিমন্ত্রণ। বাহ, বিখ্যাত গান আশা ভোসলের না? সত্যি কি ভালো, কি সুন্দর, সত্যি কথা, খুব সুন্দর। আচ্ছা, তোমাকে এবার আরেকটা জিজ্ঞেস করি আমি। সেটা হচ্ছে যে মানে তুমি তো অনেক প্রোগ্রাম করেছো,
কিন্তু এমন কিছু ঘটনা আছে যা তোমার আর কি খুব মন ছুঁয়ে গেছে, আমাদের দর্শককে একটু জানাও সেরকম কিছু একটা ঘটনা। হ্যাঁ, অনেকই ছোট ছোট ঘটনা আছে। তার মধ্যে একটা মজার ঘটনাই বলি। বলো, অবশ্যই। যেটা আমাদের দর্শক আমার খুব ভালো আগ্রহী। লেগেছিল। সেটা হচ্ছে আমি ওই একটা ডিস্ট্রিক্ট স্পোর্টস ছিল স্টেডিয়ামে, তো সেখানে ডিপিপি, তখন ডিপিপি ছিল, এখন যেমন এসএসএম, এখন ডিপিপি ছিল। সে সময় ডিপিও সাহেব নিজে এসেছিলেন, পলাশবাবু নাম। তো আমাকে গান গাইতে বলা হয়েছে। এবার আচমকা যখন গান করতে বলা হয়েছে, তখন আমার তো মেন্টাল প্রিপারেশন নেই, কোনো রকম প্রিপারেশন ছিল না। এবার কথা তো ভুলে যাই, নার্ভাসনেস। আমি আবার এই গান নিঝুম সন্ধ্যা গানটা মোটামুটি মুখস্থ আছে, তো ওটা আমি এখন দুপুরবেলা 2টার সময় আমি কি করে নিঝুম সন্ধ্যা গাই। তবু বললাম, স্যার আমি গাইবো? হ্যাঁ হ্যাঁ করুন। তো আমি গানটা করলাম, নিঝুম সন্ধ্যা। গানটা করার পরে আমি পরে আরেকটা গান করলাম। ওই গানটা শেষ হতে হতে দেখি একটা চিরকুট আসলো পিছন দিক থেকে, আমাকে এসে একটা চিরকুট দিচ্ছে একজন এসে। তো আমি চিরকুট হঠাৎ করে, আমি হলাম কোনো একটা গানের রিকোয়েস্ট, চিন্তা করলাম গানের খাতা নিয়ে হঠাৎ করে আমি কী গান গাইবো। যাই হোক, ঘাবড়ে গিয়ে খুললাম, খুলে দেখি লেখা আছে শ্যামশ্রী, আপনার পড়ে শোনাই। শ্যামশ্রী আপনাকে, কণ্ঠ জাদু সন্ধ্যা নিঝুম আনলো দুপুরে, শিক্ষা বিভাগ সম্মানিত শ্যামশ্রীর ঐশ্বরে, সাপ্রীতি পলাশ। উনি লিখে পাঠিয়েছেন। মানে দুপুরবেলা গিয়েছি, নিঝুম সন্ধ্যা, এখন যেমন সন্ধেবেলা গাইলাম সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু ভর দুপুরে গিয়েছি, তাই জন্য বলছে কণ্ঠ জাদু সন্ধ্যা নিঝুম আনলো দুপুরে, শিক্ষা বিভাগ সম্মানিত শ্যামশ্রীর ঐশ্বরে। আমি টিচার, শিক্ষা বিভাগ গানের, সেই জন্য উনি লিখে আবার ফোন নাম্বার দিয়ে পাঠিয়েছিলেন। এটা তোমার একটা, আমার খুব মজাও লেগেছিল। এত ওইটুকু সময়ের মধ্যে একটা মানে গানটা দুপুরে গাওয়াতে একটা নিজে অস্বস্তি হচ্ছিল, কিন্তু উনি এমনভাবে সেটাকে মানে ইয়ে করলেন, এমনভাবে প্রেজেন্ট করলেন যে মানে কথা আমার আর দুপুরের গাওয়া মনে হলো না। সেটাই, সন্ধ্যা যেন ওই সময় নেমে এসেছিল আর কি। এরকম একটা খুব ভালো লেগেছিল আমার। তাহলে এখন কি শোনাবে আবার আমাদের, বলো। তোমার গান শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি, এত সুন্দর সুন্দর গান। আর তোমার গান তো আমি সবসময় ভালোবাসি। একটা ছোট করে আর কটা গান গাওয়া যাবে। আমরা কি নির্মলা মিশ্রের গান শুনতে পারি তোমার কাছ থেকে? নির্মলা মিশ্রের গান আজকে তো আনিনি, লেখাগুলো লেখা নেই। আমি গীতা দত্তের একটা গান শুনি। আচ্ছা, বাহ। নিখোঁজকে গাই, তুঝতে গাইতে সমস্যা হয় না। তুমি সিনেমা, কথা গৌরী প্রসন্ন মজুমদার আর সুর হেমন্ত মুখোপাধ্যায়, গৌরী প্রসন্ন। একটু বোধহয় আজ করতে পারছি গানটা।
কেন? ছোট্ট করে শুনলাম আরো গায়িকা গান যার গান। হ্যাঁ সে তো ঠিক আছে, অ্যাকচুয়াল আর কি এই গানটার সঞ্চালিটা খুব সুন্দর লাগে, সেই জন্যই বললাম যে পুরোটা শুনবো না। আমি তো লোকটাই সামলাতে পারলাম না, গেয়েই ফেললাম তোমার সাথে। হ্যাঁ তা তো ঠিকই, খুব সুন্দর গান গাওয়া যেত, তুমি আগে বললে। হ্যাঁ ঠিক আছে, আগে বললে পুরোটা গাইতাম। আর কি শোনাবো? শোনাবে এবার? আজ মন চেয়েছে করি নাকি, জাফরা নিলামটা করি, জাফরা নিলাম করি। আর কটা গাওয়া দেবে আছে টাইম? জাফরানি রং আকাশে উড়লো রে তোর বাসাতে, জাফরানি রং আকাশে উড়লো রে তোর বাসাতে, জাগলো মন তোর তুফানি পাখাতে রং আসমানে, জাফরানি রং আকাশে উড়লো রে তোর বাসাতে, জাগলো মন তোর তুফানি পাখাতে রং আসমানে। গানে গানে আনলি ডেকে দিনের পালকে, আকাশেতে উঠল ফুটে আলোর ফুলকে, গানে গানে আনলি ডেকে দিনের পালকে, আকাশেতে উঠল ফুটে আলোর ফুলকে, দেখ না খুঁজে কেউ আছে কিনা, দেখ না খুঁজে কেউ আছে কিনা, কোথাও আমার আপনজনা, একলা বসে দিন গুনি, জাফরানি রং আকাশে উড়লো রে তোর বাসাতে, লা 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 লা। গানটা বেশ অন্যরকম, হ্যাঁ। সুন্দর শুনতে বেশ। প্রহরী সিনেমায় আশাজির গাওয়া তাই? গান। হ্যাঁ সিনেমার গান এটা? হ্যাঁ আশাজির ও, গান। জানতাম না আমি। আশাজির বাহ। গান প্রহরী সিনেমায় দেখেছি সিনেমাটা ছোটবেলায়। আচ্ছা দিদি, তুমি তো অনেকদিন থেকেই গান গাইছো, প্রচুর স্টেজ প্রোগ্রামও করেছো। হ্যাঁ প্রচুর। হ্যাঁ, তো এমন কিছু ঘটনা আছে যা মানে সবসময় তোমার কাছে অনুরোধ আসতো, বা মঞ্চ মাতানো এরকম কোনো একটা গান যা তোমারও গাইতে ভালো লাগতো, বা দর্শকের কাছ থেকেও অনেক মানে দর্শকরাও আর কি অনেক শুনতে চাইতো তোমার কাছে? হ্যাঁ ওই 7 সকালে একটা প্রোগ্রাম হতো টিভিতে, আচ্ছা। ওটাতে প্রচুর রিকোয়েস্ট আসতো। আর আমি একটু পুরোনো দিনের লতাজি আশাজির গানগুলো বেশি পছন্দ করতাম, তো অনেক রিকোয়েস্ট আসতো। আর বেশিরভাগ ক্ষেত্রে মজার এটা যে আমি ঠিক পছন্দের গানগুলো পেয়ে যেতাম, বাহ, যার ফলে আমার গাইতে খুব ভালো লাগতো। তো সেরকম একটা গান কি আমরা এখন শুনতে পাই? হ্যাঁ একটা লতাজির গাওয়া একটা শঙ্খবেলার গান, লতাজির গাওয়া, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, খুব সুন্দর সুর। এই গানটা আমি খুব ছোট্টবেলায়, আমি তখন লতাজি আশাজি কাউকেই চিনতাম না, জানতাম না, বুঝতামও না। আমাদের বাগানের পিছন দিকে দাঁড়িয়ে দূর থেকে ওই বিশ্বকর্মা পূজার সময় বা দুর্গা পূজার সময় দূর থেকে ভেসে আসা গান কান খাড়া করে শুনতাম, আমার খুব ভালো লাগতো শুনতে, খুব ভালো লাগতো। এবং আমি ভুলভাল কথাতেই আমি গানটা করতাম ছোটবেলায়। বড় হয়ে সেটাই দেখলাম যে আমার খুব প্রিয় গান এবং লতাজির গাওয়া গান, সেটাই বড় হয়ে দেখলাম আমার খুব ভালো লাগে গানটা। তাহলে সেই তোমার ছোটবেলার পছন্দের এখন একটা গান আমরা শুনছি। খুব শিশুবেলায়, এখন এসব বুঝতামই না, তাই তো, বুদ্ধি হওয়ার আগে।
অসাধারণ। তো ছোট্টবেলায় তুমি এই গানটা গাইতে, আমি এটাই অবাক হয়ে গেলাম, ভাবছি তাই মানে গান শুনছি হারমোনিয়াম ভাবছি। বাজিয়ে গাইতাম না, হ্যাঁ, এমনি যাই গুনগুন করে। হোক, হ্যাঁ। তখন কিছুই বুঝতাম না, গানের আর্টিস্ট সেটাই। কিচ্ছু বুঝতাম না ছোট্টবেলা থেকে। এবং আমি যখন ক্লাস 2-এ পড়ে, আমার মনে আছে আমার দাদারা, মানে আমার দাদার মেসের বন্ধুদের ওখানে আমি গিয়েছিলাম, ছোট্ট যখন ক্লাস 2-এ পড়ি। আমাকে বলছি কি, পুচকি তুমি একটা গান গাও তো। আমার দাদা বলতো খুব, যে আমার দাদা তবলা বাজাতেন আমার সাথে, দাদা এখন নেই, তো আমার গান খুব ভালোবাসতেন। তা দাদা বলতে আমার ছোট্ট বোনটা না খুব ভালো গান গায়, শোন মানে এ পুচকি একটা গান করতো। আর আমি হাউমা করে নিঝিম সন্ধ্যা গান শুরু করেছি গলা ফাটিয়ে, আর সবাই খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে, আমাকে কোলে নিয়ে নিয়েছে একদম। এই মানে ক্লাস 2-এর বাচ্চা নিঝিম সন্ধ্যা, সেটাই, এত ছোট্টবেলায় এই গান, এটা ভাবাই যায় না আর কি। আর গলা ছেড়ে, তখন জড়তা ছিল না, গানের খাতা ব্যাপার ছিল। ছোটবেলায় তো তাই, বাচ্চাদের তো মানে এটাই। গানের খাতা মুখস্থ সব, মানে এমনিতেই মেমোরিতেই থাকতো গান, সেটাই সত্যি কথা গো। মেমোরিতে থাকতো, খাতার ব্যাপার হ্যাঁ, ছিল না। একদমই তাই। এখন তো খাতা ছাড়া পাই এখন হ্যাঁ, এটাই আর কেন সেই যে- কারণে কিছু গান কেউ শুনতে চাইলেও অনেক সময় গাইতে পারে না, হ্যাঁ। কাছের গানটা না থাকার জন্য। এবার একটা হিন্দি গান গাই। হ্যাঁ, একটা হিন্দি গান তোমার কাছ থেকে তো শুনতেই হবে। আমি তো আচ্ছা, ভাবছি দুটো অনেক গান দেখেই গাওয়ার বলবো। সময় আছে? হ্যাঁ? দুটো গান? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু আজিব দাস্তা করে নি আগে, হ্যাঁ তারপর হিন্দি গানটা শুনি আগে, পরে অন্য গান ওই শুনি তো নাকি? দুটোই হিন্দি গান। না, এরপরে আবার বাংলা গান গাওয়া যাবে না, কিন্তু ভালো লাগবে না শুনতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আজিব দাস্তা, দিল তো হ্যায় দিল করবো, আর যদি সময় থাকে তাহলে তুমি ওটা বলে, ঠিক আছে। বাংলা গান জানি না, যে আপন কাটিতে বলে, তাহলে কোনটা গাইছো? হিন্দি গানটা তো? হিন্দি গানটা করে আজিব দাস্তা। আচ্ছা, আমরা এখন দিদির কাছ থেকে একটা হিন্দি গান শুনে নিচ্ছি। अजीब रास्ता है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। अजीब रास्ता है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। अजीब रास्ता है। ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, एक ख्वाब देखते हमें कि जग बड़े हो ख्वाब से। अजीब रास्ता है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। अजीब रास्ता है, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, ना वो समझ सके ना हम। अजीब रास्ता है। বাহ, অপূর্ব, সত্যি কি বলবো, তুমি গানগুলো আজকে যে সাজিয়ে নিয়ে এসছো এত সুন্দর সুন্দর, কি বলবো আমি নিজেই বুঝতে পারছি আমি না। আরসি টিভিতে এত যখন গাইতাম সুন্দর তখন আমাকে বলতেন যে অনেকেই, যে একদিন দেবব্রত সিনহা ফোন করে বলছে, দিদি তোমাকে কি বলবো, তুমি যে গানগুলো করেছো এত চয়েসফুল গান, তুমি নিজের ইচ্ছে মতো ভালো গান গাওয়া। সত্যি তাই, আজকে গানগুলো তুমি সাজিয়ে নিয়ে এসছো আমাদের মনের মতো একদম। আর কি শোনাবে বলো? হিন্দি আরেকটা হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা কি লাস্ট হবে? আরেকটা না? হ্যাঁ? আরেকটা গাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাওয়া যাবে হিন্দি না, গান, এটা একটা অবশ্যই করি। গাওয়া যাবে। না, আর কি আরেকটা গাওয়া যাবে? দুটো গাওয়া যাবে না একটাই? আর একটাই, ঠিক আছে। না তাহলে আলাদা করে সিলেকশন, দুটো গাওয়া যাবে না? আচ্ছা, দুটো। কোনটা গাইছো? তোমার লিস্ট তো দারুণ দেখছি আমি। জানি না, আজ যে আপন করি, তারপরে দিল তো হয়তো দিল, আচ্ছা। দিল তো হ্যায়।
তোমার যেভাবে খুশি সেইভাবেই জানি গাও। না, আজ যাপনটা করি ওটা কার্তিকদার আমরা খুব প্রিয় মুগ্ধ হয়ে গান। যাচ্ছি তোমার গান শুনে, আমাদের দর্শকরাও হয়তো তাই বলবে পর্দার ওপার থেকে। এটা কার্তিকদার খুব প্রিয় গান। আচ্ছা, তাহলে আমরা এখন তোমার গুরুজির প্রিয় গান শুনছি। হ্যাঁ, বাহ। খুব প্রিয় গান, খুব শক্ত হয়ে গেছে, একদম গান করি না তো। হচ্ছে না কেন? এত শক্ত না তো মনে হয়। ওই বাবা, যাচ্ছে না কেন? ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক আছে বোধহয়। ঠিক আছে, একটুখানি আমরা সমস্যা ছিল। একটু সমস্যায় পড়েছিলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আমরা দিদির গানেই আবার ফিরে যাচ্ছি। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় বয়ে যায়। জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় বয়ে যায়। জানি না যে ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি বলতে জানি। ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি বলতে জানি। মন কি তাকে ভুলতে পারে? জানি না প্রেম যে এমন তাসের সে ঘর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় বয়ে যায়। জানি না যে আহা, সবকটা পছন্দের গান যেন আজকে আমি তোমার কাছে শুনতে পাচ্ছি, সত্যি বলছি একদম। মানে এত ভালো, এত ভালো তোমার কালেকশন। তোমার মানে গানের ডালি এত সুন্দর সাজিয়েছো আজকে, কি বলবো আমি, ফাটাফাটি। আর কি গান শুনবো তাহলে? এখন গান শুনতেই খালি মন চাইছে আমার। ঠিক আছে, তাহলে লতাজির গাওয়া। আচ্ছা, আগেরটা আমি বলিনি, আগে যে গানটা কোনো জানি না আজ এখন, ওটা আশাজির গাওয়া গান। হ্যাঁ। ওটা আশাজির গাওয়া গান, অমানুষ সিনেমার। হ্যাঁ। আর গৌরী প্রসন্ন মজুমদারের কথা, সুর শ্যামল মিত্রের। আর এখন যেটা গাইবো, এটা মুকদ্দার কা সিকান্দার, লতাজির গাওয়া। এই গানটা ভালোই লাগবে শুনতে, আমার পছন্দের গান খুব এটা। তোমার পছন্দের সাথে দেখছি আমার পছন্দগুলো মিলে যাচ্ছে। তোমার পছন্দের সাথে আমার পছন্দগুলো একদম মিলে যাচ্ছে। दिल तो है दिल, दिल का एतबार क्या कीजिए।
जो किसी पे प्यार क्या कीजिए, दिल तो है दिल, दिल का एतबार क्या कीजिए। यादों में तेरी खोई, रातों को मैं ना सोई, हालत मेरे मन की जाने ना जाने कोई, बरसों है तरसी आंखें, जागी है प्यासी रातें, आई है आते आते होठों पे दिल की बातें, प्यार में तेरे दिल का मेरे कुछ भी हो अनजान, बेकरारी में है राज क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए, दिल तो है दिल, दिल का एतबार क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए, आ गया जो किसी पे प्यार क्या कीजिए। অপূর্ব, খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা দিদি, তোমার কাছে একটু শুনতে জানতে চাই আর কি, তুমি তো দীর্ঘদিন শিক্ষকতা করেছো আর কি, এখন যদিও নেই সেই প্রফেশনে, যাই হোক, তো তোমার মানে স্কুলে গান বাজনা সম্পর্কে কিরকম আর কি বাচ্চাদের কাছ থেকে আগ্রহ, হ্যাঁ টিচারদের বাইরে মানে কিরকম খুবই আগ্রহ ছিল। সেটাই খুবই মানে বাচ্চারা ক্লাসে গেলে, আমি যখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, আমি তো ছড়ার গান করাতাম, আমার তো খুব ভালো লাগতো। মানে বললাম না, ছোটবেলায় ঘুমানোর সময় মা ছড়ার গান শোনাতেন, তো সেই থেকে ছড়া গানের প্রতি ফ্যাসিনেশনটা খুব বেশি। আর বাচ্চাদেরকে গান শোনাতাম, যে বাচ্চারা কান্নাকাটি করতো এসে আমার সাথে খুব দোস্তি হয়ে যেত। এবার যখন হেড মিস্ট্রেস হলাম, তখন তো ক্লাসে তেমন যেতে পারতাম না, কাজের চাপে, অফিসিয়াল কাজে। সেটাই। তো যাই হোক, টিচাররা, আমি বাড়ির থেকে হারমোনিয়াম নিয়ে গেছিলাম, আমার মায়ের হারমোনিয়ামে আমি গান শিখেছি, আমার মেয়ে গান শিখেছে, ওটাই আমি স্কুলে নিয়ে গেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার। ওই হারমোনিয়ামটা স্কুলে এখনো আছে। বাহ, তো ওখানে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো ওই হারমোনিয়ামে আমার টিচার যে কোনো কালচারাল প্রোগ্রামে আমাকে গান করতে হতো, এবং আমি গানের টিমও বানাতাম বাচ্চাদেরকে দিয়ে, ওদেরকে দিয়ে পারফর্ম করাতাম, আর টিচাররাও আমার সাথে সাথে গাইতেন, খুব ভালো লাগতো। আর ওরা আমার এই গানটাকে, আমাদের স্কুলে আরও টিচার ছিলেন, সবার তো আগ্রহ থাকে না, আমার ভীষণ আগ্রহ ছিল। এবং আমার স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, নিমাই নাম, উনি এত ভালোবাসতেন, যে কোনো গান, শ্যামশ্রী একটু গান গাও, শ্যামশ্রী একটু গান, খুব আগ্রহ ছিল। মানে তোমার গান শুনতে আর কি ভালোবাসতো। আর স্কুলে হারমোনিয়াম ছিল না জন্য আমি মায়ের হারমোনিয়ামটা ওখানে রেখেছি। এটা তো মানে ভাবাই যায় না যে তোমার মায়ের হারমোনিয়াম তোমার স্কুলে তুমি দিয়েছো, সত্যি কথা, এটা মানে দারুণ ব্যাপার একটা। আমার ভীষণ ভালো লাগে গান। আমি চাই যে স্কুলের স্টুডেন্টরাও, বাড়িতে অনেকের হারমোনিয়াম থাকে না, কিনতে পারে না, ওই সেই কারণে আমি স্টুডেন্টদেরকে বাড়িতে এনে গান শেখাতাম, পয়সা না নিয়ে। আমার বাড়িতে এসে গান শিখে যেত, এটা তো পয়সা না নিয়ে ওদেরকে গান শেখাতাম, মানে দলে দলে আসতো আমার কাছে গান শিখতে। এটা তোমার একটা দারুণ উদ্যোগ, কিন্তু এটা কেউ করে না, বা খুব কম শোনা যায় যে কেউ এইভাবে মানে স্কুলে চাকরি করে এত কিছু করা, এটা অসম্ভব ব্যাপার একটা। সে আমি মানে খেলাধুলোয় প্রচন্ড করাতাম, আমি ডিস্ট্রিক্ট ট্রেনার ছিলাম, জিমন্যাস্টিক শেখাতাম আমি। আজকে অনেক কিছু জানতে পারছি, কিন্তু জিমন্যাস্টিক শেখাতাম এত বছরে, এতদিন তোমার সাথে এত ওঠা বসা জানতে মানে জানতাম না আর কি। আজকে সত্যি বসে পাশাপাশি থেকে বসে খেলাধুলো তো রাজ্য ক্যামেরার সামনে আমরা জানতে পারছি। রাজ্য পর্যন্ত প্রচুর নিয়ে গেছি আমি আমার স্কুলে, বিভিন্ন স্কুলে। আমি 8টা স্কুলে চাকরি করলাম।
হ্যাঁ, 8টা স্কুলে চাকরি করলাম। আচ্ছা, তাহলে তুমি মানে আমাদের নতুন প্রজন্মকে কি বার্তা দেবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে? অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে যেটা বলবো, আমি শিক্ষকতার ক্ষেত্রেও বলে এসেছি, যে আমি বাচ্চাদেরকে বলেছি তোমরা মানুষের মতো মানুষ হও, বুকিশ নলেজ দিয়ে বিশেষ কিছু হয় না, তো মরাল ক্যারেক্টারটা যেন সুন্দর হয় প্রত্যেকের, মানুষের বিহেভিয়ারটা খুব জরুরি, একটা মানুষের পরিচয় তার ব্যবহারে। একদম। আর কেউ যখন পৃথিবী থেকে চলে যান আমাদের ছেড়ে, তখন আমরা তার ব্যবহারটা মনে রাখি, অবশ্যই ভালো হলেও মনে রাখি, খারাপ হলেও মনে রাখি। বাচ্চাদেরকে আমি শিখিয়েছি বেশি দূর যদি পড়াশোনা করতে নাও পারো, ব্যবহারটা এমন রাখবে যাতে 10 জন তোমাকে মনে রাখে। এটাই আমি সবচেয়ে আগে ব্যবহার, মানুষের মতো মানুষ হতে শিখিয়েছি। সত্যিই তাই, এই বার্তাটা আমি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আমাদের দিদি একটা খুব ভালো কথা আমাদের বললেন, এটা খুব সত্যি কথা, পরবর্তী প্রজন্মের হয়তো এটা শুনে জানলে পরে উপকৃতই হবেন। দিদি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের শেষ গান কি শুনবো এখন সেটাই অপেক্ষা করছি আমি। তো শেষ গান প্রোগ্রাম আর কি শেষ করবো কিভাবে? এটা আসার সময় একটু লিখে নিয়ে এলাম, ঠিক আছে, মনে নেই, আসার সময় পুরোটা না অল্পটা লিখে নিচ্ছি, ছোট করে দেয়। হ্যাঁ হ্যাঁ। এটা আশাজির গাওয়া একটা গজল, চেষ্টা করছি, কঠিন গান। इन आँखों की मस्ती के इन आँखों की मस्ती के मस्ताने অপূর্ব, এগুলো গান শোনাই যায় না গো আজকাল, তাই না? গানই আমি গাই সবসময়, খুব সুন্দর, খুব ভালো। আমাদের আর কিছু করার নেই, ঘড়ির সময় বলছে আমাদের বিদায় নিতে হবে। আমরা আবার
মানে সামনের সপ্তাহে আসবো, এবং আমরা চাই ভারত টিভিতে আবার যেন তোমাকে পাই। আবার তুমি নিশ্চয়ই, অবশ্যই এসো দিদি। হ্যাঁ, যতবার ডাকবে নিশ্চয়ই, খুব ভালো লাগলো আজকে আসলে, আমাদের এত সুন্দর সুন্দর তোমাদেরকে উপহার ভালো দিলে। গান গেয়ে শুনিয়ে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। সামনের সপ্তাহে আবার দেখা হবে। শুভরাত্রি। আপনারা দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।